হাসি রাশি রাশি, বাহ, রাশি রাশি হাসি বড় ভালোবাসি। কি হলো জাহাপানা? আজ এত খুশি দেখাচ্ছে। আরে তুমিও হাসি খুশি থাকো। কিভাবে থাকবো জাহাপানা? যা দিনকাল পড়েছে না, তাতে মুখে আর হাসি থাকছে না। তবু হাসতে হবে, হাসতে হাসতে ভাসতে হবে। জাহাপানার হঠাৎ যে কি হলো, এই রকম কেমন কেমন কথা বলছেন? বুঝির সমস্ত দেশে জানিয়ে দাও, এখন থেকে আমার এই রাজ্যে কেউ মন খারাপ করে থাকবে না, সবাইকে হাসতে হবে। যাব বাবা, এ আবার কি খেয়াল, সবাইকে হাসতে হবে? কি হলো উজির, তুমি দেখি ভাবতে বসেছো? ভেবে কিছু হবে না, আমি যেটা বলছি সেটাই করতে হবে। সবাইকে হাসতে হবে। আমার কথা অমান্য করলে তার স্থান হবে কারাগারে। কেমন মজা! জাহাপানা, জাহাপানা, কারোর যদি খুব কান্না পায় তবে কি হবে? কান্না পেলেও হাসতে হবে। দেশের সব রাজ্যে রাজ্যে খবর পাঠিয়ে দাও। ঠিক আছে জাহাপানা। আমার কাছে মুখ গম্ভীর করে থাকবে না, হেসে হেসে কাজ না করলে স্থান হবে কারাগারে। বুঝেছো না বোঝনি? বুঝেছি, বুঝেছি, সব বুঝেছি। আমি এক্ষুনি দূতকে পাঠাচ্ছি, সব রাজ্যে এই খবর পাঠিয়ে দিচ্ছি। মহারাজের জয় হোক। বলো প্রহরী, কি সংবাদ? মহারাজ নবাব বাহাদুরের দূত এসেছেন, তিনি আপনার সঙ্গে এক্ষুনি দেখা করতে চান। কি কি সর্বনাশ! এই সাত সকালে নবাব বাহাদুরের দূত আমাকে আবার কি শোনাতে আসছে? কি আর করবে, দাও, পাঠিয়ে দাও, দেখি ভাগ্যে কি লেখা আছে। যথা আজ্ঞা মহারাজ। নবাব বাহাদুরের দূত আবার হাসে কেন? কি দূত, নবাব বাহাদুর কেমন আছেন? জাহাপানা কুশলেই আছেন। তিনি আপনাকে একটা পত্র পাঠিয়েছেন। পত্রের ছত্রে ছত্রে যা যা লেখা আছে সেই সব কথা আপনার রাজ্যে পালন করবেন, এটাই জাহাপানার ইচ্ছে। এই কথাটা এত হেসে হেসে বলার কি কারণ দূত? সেটা তো পত্র পাঠ করলেই বোঝা যাবে গোপাল দাদা। মন্ত্রী, তুমি পত্রটা ভালো করে পড়ে শোনাও। আপনি আমাকে ডেকেছিলেন জাহাপানা? এতক্ষণে সবাই জেনে গেছে, তাই না উজির? হ্যাঁ জাহাপানা। আরে হুজির, মুখের হাসিটা কোথায় গেল? বলেছি না সব সময় হাসবে। বাড়িতে, রাস্তায়, সব জায়গায় শুধু হাসি, হাসি হাসি হাসি। জাহাপানা, জাহাপানা, রাস্তাঘাটে যেতে আসতে যদি কেউ না হাসে তবে কি হবে? সবার উপরে নজর রাখা তো সম্ভব নয়। যাবো না, এই লোকটি রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিল। আচ্ছা, আমি সারা দেশের লোককে হাসতে বলেছি আর তুমি কাঁদছো? তা কি করব জাহাপানা, ঋণ করে চাষ করেছি, বন্যার জলে সব ফসল ভেসে গেল। এখন মহাজনের ঋণ শোধ করব কি করে? আরে প্রতি বছর বন্যা হবে, এ তো ওপরওয়ালা ঠিক করেই রেখেছে। যেটা ঠিক হয়ে আছে সেটাকে নিয়ে কেউ কান্নাকাটি করে? প্রহরী, আমি কিন্তু হাসতে বলেছি, কিন্তু এই চাষি আমার আদেশকে মানেনি, গোস্তাকি করেছে, তাই একে কারাগারে পাঠাও। যথা আজ্ঞা জাহাপনা। এই এসো, তোমাকে কারাগারে রেখে আসি। কি কপাল করেছি! হায় হায় হায়, কষ্ট পেলেও হাসতে হবে।
কি বোকা, ওর কত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। তোমাকে মহাজন আর খুঁজে পাবে না। এবার একটু আসো, তুমি তো সারা জীবন ওই কারাগারেই থাকবে। তোমার 4 বেলা খাবার আছে, আর ভাবনা কি? এবার আস্তে আস্তে কারাগারে যাও। কি হুজির, তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেলে তো? আমার চর সর্বত্র হাসছে আর ঘুরছে, ঘুরছে আর হাসছে। মানেটা কি? এই যতই থাকুক দুঃখ, মুখে হাসি নিয়ে চলতে হবে, এটাই জাহাপনা বলতে চেয়েছেন। তাই হাসুন হাসুন, আজ থেকেই হাসুন, দাঁত বার করে হাসুন। গ্রামে গ্রামে ঢেড়া পিটিয়ে দিন, যে না হাসবে সে পাবে কঠিন সাজা। এবার আসি মহারাজা, আর একটা কথা। আবার কি? ওই জাহাপনার গুপ্তচর ছড়িয়ে আছে সর্বত্র, তাই কেউ যদি জাহাপনার আদেশ অমান্য করার গোস্তাখি করে, তাহলে জাহাপনার রোষে পড়বে রাজ্য। এবার আসি। কি সব বলে গেল মন্ত্রী? তুমি কিছু বুঝতে পারলে? পেরেছি মহারাজ, আমাদের হাসতে হবে। এই সব শুনে না আমার তো হাসি উবে গেছে, ভয়ে হাত পা পেটের ভেতর সেধিয়ে যাচ্ছে। আচ্ছা, বাঁচবার কি কোনো উপায় নেই? উপায় একটাই, নবাব বাহাদুরকে বোঝানো। বোঝাবেটাকে? এই তো হাতে একখানা সুযোগ এসেছে। মহারাজ ভয়ে কাতর, এইখানে আমাকে কিছু একটা করতে হবে। কি গো মন্ত্রী, তোমার যে কথা বন্ধ হয়ে গেল। এই বিপদে কিছু একটা বুদ্ধি দিয়ে আমার বিপদ ভঞ্জন করো, কিছু ভাবো। ভেবে নিয়েছি মহারাজ, আমি যাব, আমি গিয়ে বোঝাবো নবাব বাহাদুরকে। বাহ বাহ, এই তো বীরের মতো কথা। যাও যাও যাও, নবাব বাহাদুরকে বুঝিয়ে বীরের মতো ফিরে এসো, আজই যাও। যথাজ্ঞা মহারাজ, আমি তাহলে এখন বাড়িতে যাই, যাবার তোড়জোড় করি গিয়ে। ও হ্যাঁ, যাবার আগে খাজাঞ্চির কাছ থেকে রাহা খরচ নিয়ে যেও। যথাজ্ঞা মহারাজ, তবে যাবার আগে ভেড়া পিটিয়ে নবাব বাহাদুরের আদেশটা আমাদের প্রজাদের জানিয়ে দিন, নইলে কি থেকে কি হয় কে বলতে পারে। আপাতত নবাব বাহাদুরের আদেশের অমান্য করা যাবে না। ঠিক ঠিক, তুমি একদম সঠিক কথা বলেছো। আর একটা কথা, নবাব বাহাদুরের আদেশ অনুযায়ী নজরদারিটা কিন্তু করতে হবে। এটা এখন শুধু নবাব বাহাদুরের আদেশ না, আপনারও মহারাজ। ঠিক বলেছো, আমি এক্ষুনি ব্যাপারটা দেখছি। এবার তবে বিদায় দিন মহারাজ। কটা কটা বাড়ি আছিস? তোদের একটা কাজের ভার দিয়েই আমি বাড়ি যাব। আমাকে এক্ষুনি মুর্শিদাবাদ যেতে হবে, নবাব বাহাদুরের সাথে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আমাদের কি করতে হবে? এমন কিছু হাতি ঘোড়া ব্যাপার না, শুধু গোপালের বাড়িতে একটু দৃষ্টি দিতে হবে। ওদের একটু চোখে চোখে রাখতে হবে। দেখবি গোপাল আর ওর সাঙ্গপাঙ্গরা হাসছে কিনা। যদি না হাসে? আমি ফিরে এলেই আমাকে বলবি, তারপর আমি সব ব্যবস্থা নেব। নবাব বাহাদুর একটা আইন জারি করেছেন, সবাইকে হাসতে হবে, না হাসলেই পড়তে হবে কঠিন শাস্তির কবলে। ও, হাসি না পেলেও হাসতে হবে? হ্যাঁ, হাসতে হবে। তোরাও হাসবি, তোরাও। সারা রাজ্যে নবাবের চর আছে, আর তোরা দুজন আমার চর, বুঝলি? একটু পরেই ঢেঁড়া পিটিয়ে ঘোষক সবাইকে সতর্ক করে যাবে, তখন শুনে নিবি। আমি চললাম। ও হ্যাঁ, এই নে। তোরা কিছু হাত খরচ রাখ। আজ এখন থেকেই তোরা গোপালের বাড়ি চলে যা, আর সব সময় হাসবি, কেমন? ঠিক আছে। কি গো, কি হয়েছে? শরীর খারাপ? রাজসভা থেকে চলে এলে যে? গিন্নি, মুর্শিদাবাদ যেতে হবে, বুঝলে? নবাব বাহাদুরের সাথে আলোচনা আছে। কিসের আলোচনা? শুনুন শুনুন শুনুন, নবাব বাহাদুরের নতুন আইন। কাঁদা যাবে না মোটে, সব সময় হাসতে হবে জোরসে, যতই আসুক শোক তাপ। নবাব বাহাদুরের গুপ্তচর সব নজর রাখছে, ধরা পড়লে কারাগারে যাবজ্জীবন নির্বাসন। মানে সব সময় হাসতে হবে?
এ আবার কিরকম আইন? আরে মহারাজ তো এই ব্যাপারে আলোচনা করতেই আমাকে পাঠাচ্ছেন। নবাব বাহাদুরকে বোঝাতে হবে। যাক, এত দিদি একটা সত্যিকারের কাজ নিয়ে মুর্শিদাবাদ যাচ্ছ, তবে একা না গিয়ে গোপালকে নিয়ে গেলে ভালো করতে। কেন, তোমার কি মনে হয় আমি একা পারবো না? কিছু মনে করো না, তুমি ঠিক ভেবেছো, আমি এইটাই ভেবেছি। ঠিক আছে, আমি দেখিয়ে দেব আমি কি পারি আর কি পারি না। আমিও দেখবো সত্যি তুমি কিছু পারো কিনা। সহ্য। শুনুন শুনুন শুনুন, নবাব বাহাদুরের নতুন আইন, কাঁদা যাবে না মোটে, সব সময় হাসতে হবে জোরসে। কি বললো শুনলি? শুনলাম। এই সবের মানে এটা কি? শোক তাপ হলেও হাসতে হবে, হ্যাঁ? শেষে মহারাজও নবাব বাহাদুরের সঙ্গে মিশে গেলেন। দাদু এলে ব্যাপারটা বুঝতে হবে। এ তো অদ্ভুত আইন। বলি নবাব বাহাদুরের কি মাথায় ব্যামো দেখা দিয়েছে নাকি? মাথার ব্যামো বড় ছোঁয়াচে, বাপ রে, সেটা মহারাজেরও মাথায় ছড়িয়েছে মনে হয়। তাহলে কি আমাদের এখন হাসতে হবে? মানে তো সেটাই দাঁড়াচ্ছে। ওরে বাবা, খামোখা হাসবো কেন? সেটাই তো বুঝতে পারছি না। নবাব বাহাদুর আর মহারাজের গুপ্তচর ছড়িয়ে আছে, হ্যাঁ? দিদা, তোমরা এত চিন্তা করছো কেন? গোপাল দাদুকে আসতে দাও। গোপাল দাদু থাকতে তোমরা কেন চিন্তা করো? ভালো লাগে না। গোপাল দাদু নিশ্চয়ই কিছু একটা করবে। এই কোথা থেকে কি হলো বলো তো গোপাল? হ্যাঁ, যতই শোকের কারণ ঘটুক, হাসতে হবে তবু। এইরকম কথা আমি শুনিনি কবু। তুমি কি কিছু ভাবছো গোপাল? মন্ত্রীমশাই এত সহজে রাজি হয়ে গেলেন নবাব বাহাদুরের সাথে দেখা করার জন্য? না না, সবকিছু বিস্তর গোলমেলে লাগছে বিজ্ঞানী। মন্ত্রী মশাই ওই নবাব বাহাদুরের কাছে গিয়ে বিষয়টাকে আবার গুলিয়ে না দেন। উনি তো গোলাতেই গেছেন। তাহলে উপায় কি হবে গোপাল? গুলতে গুলতে সব তো গুলিয়ে দেবেন, এই আমাদের কপাল। কিছু তো একটা করতে হবে, ভাবছি। হঠাৎ কি হলো গোপাল? নবাব বাহাদুরের লোক নজর রাখছি বিজ্ঞানী, হাসুন। হঠাৎ আমার পেট কামড়ে উঠলো। ও, তোমার পেট কামড়ে উঠলো বলে হাসছো? আর আমার হাসি পেলো কেন জানো? আমার পেট কামড়ালো না বলে। কি মজা! আমি শুধু শুধু হাসি কি করে? কি সভাকবি, কিরকম হাসি পাচ্ছে বলো তো? হ্যাঁ, আমার পাচ্ছি না হাসি, পাচ্ছি আমার কাশি। পেয়ে গেছি বিজ্ঞানী, হাসির কি মাহাত্ম্য। চললাম বিজ্ঞানী, বেঁচে থাকলে দেখা হবে। শুধু যাবার আগে তোমাদের বলে যাই, হেসে যাও আর ভেসে থাকো। নিন সেনাপতি মশাই, হাসুন। নাও গো সভাকবি, তুমিও হাসো, হাসো আর ভাসো। সবাই তো প্রাণ খুলে হাসছে। কোথাও কোনো ভুলচুক নেই। প্রথমটা একটু গোলমাল লাগছিল, তারপরে সব ঠিক হয়ে গেল। চল ওই গোপাল বলে লোকটার পিছু নেই, দেখি লোকটা যেতে যেতে হাসছে কিনা। চল চল। বুঝেছি, মন্ত্রীমশাই মুর্শিদাবাদ যাবার আগে আমার বাড়ির উপর নজরদারি রাখার জন্য বটা ঘটাকে রেখে গেছে। কিরে বটা ঘটা, আমার ঘরের উপর নজর রাখার জন্য মন্ত্রীমশাই তোদের বলে গেছে কি, তাই তো? হ্যাঁ মানে না। কি আমতা করছিস? সোজা কথা সোজা ভাবে বল না। কি হলো, তোদের মুখ থেকে হাসি চলে গেল যে?
আমরা চলি গো গোপাল দাদা। চলি বললেই কি যাওয়া যায়? দূর থেকে বাড়িতে নজর রাখছিলি, এবার একটু ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে নিজেদের চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন কর। চল। যাক, ওরা হাসছে। হ্যাঁ, কষ্টের মধ্যেও জাহাপনাকে খবরটা পাঠাতে হবে। গোপাল দাদা ছেড়ে দাও না, আর তোমার বাড়ির ওপর নজর রাখবো না। ওয়ে, এইরকম কান্না কান্না গলায় থাকিস না তোরা। নবাব বাহাদুরের চর পেছনেই আছে। হাস 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 হতভাগা, হাস হাস। এখন চল, গোপালের বাড়ির মধ্যে কি হচ্ছে সেটা দেখে আসি। গোপাল দাদা ঘাড়ে খুব লাগছে। তা তো একটু লাগবে, পরের ঘরে উকি দেবার শাস্তি তোদের পেতেই হবে। কি গো, ঘরে অতিথি এলো, অতিথি সৎকারের ব্যবস্থা করো। ঘরে কালমেঘ পাতা আছে? না তো, আমরা বাগান থেকে তুলে নিয়ে আসছি গোপাল দাদু। একটু বেশি করে তুলে নিয়ে আসিস। তোদের বটা কাকা আর ঘটা কাকাকে কালমেঘ পাতার রস খাওয়াতে হবে। যা। ঠিক আছে গোপাল দাদু। সবাই হাসছে। হ্যাঁ, সবাই কান্না ভুলে গেছে। এ এক নতুন দেশ, কান্না ভুলে হাসছে সবাই। জাহাপনা শুনে খুব খুশি হবেন। বুঝলে গিন্নি, আমি এক্ষুনি মুর্শিদাবাদ যাব। সে তো আমি জানি। হ্যাঁ, যাও গিয়ে নবাব বাহাদুরের এই অদ্ভুত আইনকে রদ করো। হ্যাঁ, তোমাদের হাতে অতিথি দুজনকে রেখে যাচ্ছি, এদের ভালো করে খাতির করো। হ্যাঁ, আর বটা ঘটা, তোরাও আমার বাড়ির মধ্যে বসে সবার উপর নজর রাখবি। ভালোই হলো, কি বলো? হ্যাঁ, আমাদের খুব ভুল হয়ে গেছে। এই কথাটাই হেসে বল, নইলে জানিস তো দেওয়ালেরও কান আছে। নাও গো, তোমরা সবাই মিলে কালমেঘ পাতার রস বানাও। আমার অনেকটা সময় লাগবে। কেন গো গোপাল দাদা? এসে বলবো। এখন আমাকে মুর্শিদাবাদ যাবার জন্য তৈরি হতে হবে। আমার বানর সেনার দল, তোদের হাতে ছেড়ে যাচ্ছি। আমার সম্মানিত অতিথিদের একটু চোখে চোখে রাখিস, কেমন? একদম চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে যাও। জাহাপনা, কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে। আপনার সাথে দেখা করতে চায়। গোপাল? কেন, কি মন্ত্রী, গোপালের আসার কথা ছিল নাকি? না তো নবাব বাহাদুর, হয়তো আপনাকে অনুরোধ করতে আসছে। অনুরোধ? কিসের অনুরোধ? এই আইনটাকে বদলাবার জন্য আপনাকে অনুরোধ করতে আসছে নবাব বাহাদুর। প্রশ্নই নেই। নবাব বাহাদুরের জয় হোক। নবাব বাহাদুর, আপনাকে অভিনন্দন জানাতে এলাম। অভিনন্দন? কেন গোপাল? কেন মানে, আপনার এই এক আইনে মানুষ কাঁদতে ভুলে গেছে। তাই মানুষ আর কাঁদে না? না নবাব বাহাদুর, কান্না পেলেও মানুষ হাসে। বলো কি গোপাল? তবে আর বলছি কি, মানুষের আর চোখের জল পড়বে না নবাব বাহাদুর। এটা যে কত বড় কাজ, তাই আমি সেই কৃষ্ণনগর থেকে আপনার জন্য নিজে হাতে অমৃত বানিয়ে নিয়ে এসেছি। এটা খেয়ে প্রাণ খুলে হাসুন। কই মহারাজ, আপনার মুখের হাসি কোথায় গেল? হ্যাঁ, আপনি না বলেছিলেন যতই কষ্ট হোক হেসে যেতে হবে? তোমার এত বড় সাহস, তুমি নবাব বাহাদুরের সাথে বেয়াদবি করো? ওমা, আপনার মুখে হাসি নেই দেখছি। তাহলে আইন অনুযায়ী যারা হাসছে না তাদের তো কারাগারে যাবার কথা। কি উজির মশাই? গোপাল, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। তুমি আমার চোখ খুলে দিয়েছো,
যে কত বড় অমানবিক কাজ করছিলাম। তোমাকে ধন্যবাদ গোপাল, তোমাকে অনেক ধন্যবাদ। তাহলে এবার কি করবেন নবাব বাহাদুর? কারাগারে যাব। আমি আমার নিজের করা আইন তো ভেঙেছি। না নবাব বাহাদুর, না। আপনি কারাগারে গেলে দেশের কি হবে? না গোপাল, অন্তত একদিন হলেও আমি কারাগারে যাব। বুঝি তুমি আমাকে নিয়ে যাবে, আর আমার সাথে খাম্বাজ মন্ত্রী, বর্ধমান মন্ত্রী আর কৃষ্ণনগরের মন্ত্রী, এই তিনজনও যাবে। কারণ এরা সবাই আইন ভেঙেছে। জাহাপানা, এ আপনি কি বলছেন? আমি যা বলছি ঠান্ডা মাথায় বলছি। আমি একদিনের কারাবাস স্বেচ্ছায় স্বীকার করলাম। গোপাল, গোপাল, তোমার তুলনা তুমি নিজে। জয় গোপালের জয়, জয় গোপালের জয়।